আচ্ছা বাবু, তোমার আব্বু আম্মু কি তোমাকে রাইখে গেছে নাকি তুমি এখানে থেকে গেছো? রাইখে গেছে। তো তখন তুমি সাথে যাও নাই যখন রাইখে যায়? এই বাচ্চাটির দোষ কি? এই নিষ্পাপ বাচ্চাটির দোষ কি? এমন দৃশ্য আমাদের ভেতরটা নাড়া দেয় না? মানুষ হিসেবে যদি আমরা পরিচয় দিয়ে থাকি, সৃষ্টির সর্বোৎকৃষ্ট জীব হচ্ছে মানুষ, কিন্তু সেই মানুষ এতটা খারাপ হতে পারে সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই কিছু কিছু মুহূর্তে। যে বাচ্চাটিকে আপনারা দেখলেন, এই বাচ্চাটিকে রেখে চলে গিয়েছে তার বাবা মা। কি কারণে চলে গিয়েছে? তাদের কাছে কি এই বাচ্চাটির ভরণ পোষণ করা কিংবা এই বাচ্চাটিকে মানুষের মতো মানুষ করে তোলা সম্ভব ছিল না? বাচ্চাটির বাবা মা এর ডিভোর্স হয়ে গেছে। বাবা মা কেউ এই বাচ্চার ঝামেলা নিতে চায়নি, তাই বাচ্চাকে রেখে গিয়েছে অনাথ আশ্রমে। আহা, কি নিষ্পাপ চেহারা, কত স্নিগ্ধ ওই দুটি চোখ। বাচ্চাটি এভাবেই শুয়ে শুয়ে বলছিল তার বাবা মা তাকে এখানে রেখে গিয়েছে। বাচ্চাটি যখন খেলছিল তখন বাচ্চাটিকে না বলে চলে যায় ওর মা। আহা মানুষ, বাবা মা হয়ে নিজের সন্তানের সাথে এমন নিষ্ঠুরতা মানুষ কিভাবে করে? যে বাচ্চাটির আজ সারাদিন ছোটাছুটি করার কথা, হাসি দিয়ে ঘর মাতিয়ে রাখার কথা, আজ সেই শিশুটি বাকরুদ্ধ। শীতল শুধু মাটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হয়তো বুঝতে চাইছে কি তার অপরাধ, কোনই বা আজ কেনই বা আজ তাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। ঈশ্বর, তুমি ওই অমানুষগুলোর বিচার কইরো আর এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটিকে আগলে রেখো। লাবণ্য হিয়া নামে একজনের ফেসবুক পোস্ট। এই বাচ্চাটির কি অপরাধ? এই বাচ্চাটি আজকে কোলে শুয়ে থাকার কথা, সেই বাচ্চাটি শুয়ে আছে অনাথ আশ্রমে কিংবা পথে ঘাটে। কোনো একজন সাংবাদিক ভাই সেই বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করছিল যে তোমাকে কি তোমার মা বাবা এখানে রেখে গিয়েছে? সেই বাচ্চাটা একেবারে নিষ্পাপ মনে, চেহারার দিকে তাকালে মায়া লাগছে। তিনি বলছিল যে হ্যাঁ, আমার বাবা মা আমাকে রেখে চলে গিয়েছে। তাহলে এই বাচ্চাটির কি অপরাধ? যারা এই বাচ্চাটিকে রেখে গেল তারা তো বাচ্চা নেওয়ার সময় ঠিকই নিয়েছিল। মানুষ বাচ্চা নেওয়ার জন্য, একটা বাচ্চা পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে। সেখানে এরকম একটা নিষ্পাপ শিশু বাচ্চা রাস্তার পাশে শুয়ে আছে, অনাথ আশ্রমে শুয়ে আছে। সেখানে তার মা বাবা তার দায়িত্ব নিতে চায়নি, ঝামেলা মনে করে বাচ্চাটিকে ফেলে রেখে চলে গিয়েছে। এমন দৃশ্য মানুষের ভেতরে কি নাড়া দেয় না? আর ওরাই কেমন বা মানুষ যাদের ভেতরে এতটুকু মনুষ্যত্ব নাই? নিষ্পাপ বাচ্চাটির পাপ তাদেরকে কি ধ্বংস করবে না? এই নিষ্পাপ বাচ্চার চাহনি, এই নিষ্পাপ বাচ্চার, তিনি তো বুঝছে না যে তার সাথে কি হয়েছে, তার বাকি জীবনটা কোথায় কাটবে, তার বাকি জীবনটা তিনি কিভাবে বড় হবে। অন্য 10টা বাচ্চার মতো সেই বাচ্চাও তো চেয়েছিল যে আমার মা বাবার কাছে থাকবো, মা বাবার আদরে ভালোবাসায় সবসময় হাসি খুশি থাকবো। কিন্তু তার মা বাবা তাকে ফেলে রেখে চলে গেছে। এমন মা বাবাকে আপনারা কি বলতে চান? আমাদের চোখের সামনে এগুলো দেখলে অনেকটাই আমরা কান্না করে ফেলি, কিন্তু নিজেদের জায়গা থেকে আমরা কখনো সচেতন হইনি। এই বাচ্চাটির দোষ কি? এই বাচ্চাটির অপরাধ কি? তিনি কি জন্ম নিয়ে ভুল করেছে, নাকি যারা জন্ম দিয়েছে তাদের কাছে কোনো অপ্রয়োজনীয় কিছু হয়ে গেছে? বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন সঠিক ভালোবাসার জায়গাতে পৌঁছতে পারে, এমন কোনো হৃদয়বান ব্যক্তির কাছে পৌঁছায়, কিংবা কোনো হৃদয়বান ব্যক্তি তাকে নিয়ে লালন পালন করে। যেখানেই থাকুক সে যেন ভালো থাকে, তার জন্য অনেক অনেক দোয়া করবেন।